कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ, मदीने में तोड़ी जगह चाहता हूँ। कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ, मदीने में तो अल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। वह कया जूद करम है शैबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मैं तो मालिक कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुईब, मैं नहीं मेरा तेरा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه कोई मुझसे पूछे मैं क्या चाहता हूँ मदीने में तोड़ी जगह चाहता हो कोई मुझसे पूछे मैं क्या चाहता हो मदीने में तोड़ी जगह चाहता हो मदीने में तोड़ी जगह चाहता हो উপস্থিত পটিয়া থানার অন্তর্গত কেলি শহর গাজী মিল্লাত মুফতি আহলে সুন্নাত উস্তাজুল উলামা উস্তাজুল মুহাদ্দিসিন ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বাদশাহ মেম্বারের বাড়ির বাইতুল মামুন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলাম আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী মেহমান আলা হিসেবে তশরিফ আনবেন বড়লিয়া সৈয়দ মনজিল শাহী দরবার শরীফের সজ্জাদা নশীন পীরে তরিকত হযরতুল আল্লামা अलहाज सैयद मोहम्मद असरारुल हक अनवारी हुसैनी मुद्दाजिल्लुहुल आली मंच उपविष्ट उलमाए अहले सुन्नत मेहमान बिंदो हमारे सामने बसा मुरब्बिन इज़ाम नौजवान भाईरा छोटो छोटो मासूम बच्चारा पर्दार आड़ाले माओ भोनेरा रहमानी व रहमाकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू আমাদের ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন বিষয়টা অনেক আলোচনা ওইখানে ওই সাবজেক্টে মূল আলোচনাগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করব সমাজের অশ্লীলতা মনগড়া যেমন ইচ্ছা তেমন না চলা এই বিষয় এবং মাযহাবের গুরুত্ব এবং আকীদার গুরুত্ব এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ এবং রাসূলের নেগা হলে এই আয়াতের মাতাহাতে অল্প কথা বলে আমার বক্তব্য ইতি টানব সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীতে দুনিয়াতে যেমনি এসেছি যাবারও সবাইকে এই পৃথিবী ছেড়ে এই দুনিয়া ছেড়ে যেতে হবে কিনা কথা বলেন না অনেকে মনে হয় যেতে হবে না নাকি দুনিয়াতে থাকার ভিসা টিকেট নিয়ে আসছেন
দুনিয়াতে যখন চলে আসছি যাওয়াটা আবশ্যক, ঠিক না? যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে, ঠিক না? যাওয়াটা নিশ্চিত, কবরে চলে যেতে হবে। আমাদের আগে অনেক মানুষ দুনিয়ায় এসেছে, এনারাও কি বলেন না চলে গেছেন। তাহলে এভাবে আমরাও চলে যেতে হবে না? বলেন না চলে যেতে হবে কি না? কিন্তু আমরা দুনিয়াতে এমন ভাবে বাস করতেছি, লাগতেছে সারা জীবন আবাদা যেন দুনিয়াতে থেকে যাব, এমন ভাবে আমরা চলাফেরা করি, ঠিক না? এই চিন্তা যে নাই কখন কার কাছে মালাকুল মউত চলে আসে, কখন অন্ধকার কবরে চলে যেতে হবে, এই চিন্তা চেতনা আমাদের কাছে বলেন না এই চিন্তা চেতনা আমাদের কাছে নাই। কবরে চলে যেতে হবে, কবরের প্রস্তুতি আমরা তো নিই নাই। ওই কবরে গেলে ওই কবরের জন্য প্রস্তুতি নিতেও হবে কিনা বলেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? 3-4 জন সবাই বুঝতেছেন না মনে হয়? বুঝেন? তাহলে বুঝলে তো আওয়াজ নাই, ঠান্ডা বেশি লাগতেছে মনে হয়, বলেন না? ঠান্ডা বেশি লাগতেছে। ভাইয়েরা তো মোটামুটি প্যান্ডেল এমন ভাবে সাজাইছেন ঠান্ডা যাতে আপনাদেরকে কাবু করতে না পারে, ঠিক না? তো এত সুন্দর পরিবেশ দিল, এত সুন্দর ব্যবস্থা করে দিল, এরপরেও যদি আপনারা না মাতেন, কথা না বলেন, কথা বলা মাইনে আমার সাথে নিজে এখানে একজনের সাথে না, কোন ধরনের সমস্যা নাই, কষ্ট তো নাই। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, হুজুর আসলে আমি শেষ, কথা বুঝছেন? মেহমানে আলা আসার সাথে সাথে আমার বক্তব্য শেষ। এতক্ষণ পর্যন্ত আমি আমার বিষয়ের উপর চেষ্টা করব আপনাদেরকে কিছু শোনাবার, শুধু শুনবো, আমল করতে হবে না, ঠিক না? ঠিক বলি হত, ঠিক না? মাহফিলে তো আসে দেরি এনে বডি গান আসে দে দূরের সব এখানে দেন না, মন মানসিকতা সব কিছু এখানে দেন। কষ্ট হবে বলেন না? তাহলে পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে কিনা? দুনিয়া ছেড়ে যেতে হবে না? কবরে চলে যেতে হবে না? তো যাবো যখন কিছু তো নিয়ে যেতে হবে, কি? টাকা পয়সা, বিল্ডিং, জায়গা সম্পত্তি, ফল ফ্রুট, কি বলেন না? তো আমল নিয়ে যেতে হবে না? নাকি এমনি চলে গেলে হয়ে যাবে? আমার নবীজি বলেন, এ আমার উম্মত, কবরে তোমাদেরকে ডেইলি 3 বার ডাকে। কয়বার? আমরা কি শুনি? কবরে আমাদেরকে ডেইলি 3 বার ডাকে, এ আল্লাহর বান্দা, তোমাকে আমার কাছে আসতে হবে, আমি তোমার ওই ঘর, ওই অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সুতরাং আমার কাছে আসতে হলে ওই প্রস্তুতি নিয়ে আসো, যে কাজ করলে আমি কবর আলোকিত হব, যে কাজ করলে, যে আমল করলে আমি কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, জান্নাতের বাগান হয়ে যায়, ওই ধরনের আমল নিয়ে তুমি কবরে আসো। এই চিন্তা আমাদের দরকার আছে না? বলেন না? তো এই চিন্তা যদি আমাদের থাকে, কেউ কি নামাজ ছেড়ে দিতে পারবে? শরীয়তের বাইরে চলাফেরা করতে পারবে? হারাম, জুয়া ইত্যাদি কাজে ব্যস্ত থাকতে পারবে? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। শুনেন,
সূরা আরাফ আয়াত নম্বর 157। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون رب العالمين বলেন الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة رب العالمين বলেন الذين يتبعون الرسول যারা রাসূলের ইত্তেবা করবে যারা রাসূলের الذين يتبعون الرسول যারা রাসূলের তো কথা বলেন না যারা রাসূলের অনুসরণ করবে নবীর আদেশ নিষেধ মানবে বুঝা যাচ্ছে কষ্ট তো হচ্ছে না আল্লাহ বলেন যারা রাসূলের আদেশ নিষেধ মানবে রাসূলের ইত্তেবা করবে কোন রাসূল ওই রাসূলের পরিচয় তুলে ধরতেছেন الذين يتبعون الرسول কোন রাসূল আন-নবী যিনি হচ্ছেন নবী নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব আনিল মুখবার আনিল গায়েব অদৃশ্যের সংবাদদাতা সুবহানাল্লাহ বলেন যিনি গায়েবের কথা বলেন না অনেকে বলে রাসূলের কাছে ইলমে গায়েবের ক্ষমতা নাই বড় আওয়াজে বলেন না আমরা বলছি নবী রাসূলের কাছে নিজে নিজে কোনো গায়েবের ক্ষমতা নয় আল্লাহ নবীকে দিয়েছে ঠিক না এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ নবীকে দিয়েছে ঠিক না নবী নিজে নিজে নয় নবীকে সে ক্ষমতা দিয়েছেন কে আওয়াজ করে বলেন না নবী গায়েব জানে না ঠিক যদি আল্লাহ জানাই দেয় বলেন না আল্লাহ জানাই দিনে জানবে না আল্লাহ জানাই দিলে সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27 রব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল আলিমুল গায়ব অদৃশ্যের জ্ঞান ইলমে গায়ব আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদান রব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করে না ইল্লা মান ইরতাদা মির রাসূল কিন্তু রাসূলগণের মধ্যে যিনি বেশি প্রিয় ওনার কাছে ওই ইলমে গায়েব প্রকাশ করেন আল্লাহ কি বলছেন এই ইলমে গায়েবের ক্ষমতা ইলমে গায়েব অদৃশ্যের জ্ঞান
ইলমে গায়েব ফালা ইউকিরু আলা গায়বিহি আহাদান, কারো কাছে এই ইলমে গায়েব প্রকাশ করে না ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু রাসূলগণের মধ্যে যিনি বেশি প্রিয়, রাসূলগণের মধ্যে যিনি বেশি প্রিয় ওনার কাছে ইলমে গায়েব প্রকাশ করেন। তো রাসূলগণের মধ্যে বেশি প্রিয় কে বলেন না? আমাদের রাসূল, ঠিক না? আল্লাহ প্রকাশ করে না, কিন্তু নবীর কাছে কমা এই ইলমে গায়েব কি করেন? কথা বলেন না? তো আল্লাহ যদি প্রকাশ করে, বান্দা যদি অস্বীকার করে, কোনো লাভ হবে না। আওয়াজ করে বলুন না। আলা হযরত বলেন, खुदा ने किया तुझको आगा हो सबसे, दो आलम में जो कुछ खफियो जली है, दो आलम में जो कुछ खफियो जली है, खुदा ने किया तुझको आगा हो सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दो आलम में जो कुछ खफियो जली है, नबी सरवरे गरे रसूलो वली है, सोना दुनिया। আল্লাহ নবীর পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ কি বলেন? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলের ইত্তেবা করবে। কোন রাসূল? আন-নবী, যিনি গায়েবের সংবাদদাতা। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা। আন-নবী ওয়াল উম্মি, এবং উম্মি, উম্মি মানে আসল নবী, মূল নবী, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এমন কি ওই মাহবুব নবীর শান শুধু কোরআনে নয়, আল্লাহর আসমানি, ওই আসমানি কিতাবের মধ্যে যত কিতাব আছে, তাওরাত ইনজিলের কিতাবের মধ্যে ওই নবীর শান লেখা আছে। আমাদের রাসূলের শান শুধু কোরআনে নয়, তাওরাতের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও ওই নবীজির শান আছে। সুবহানাল্লাহ বলুন না। নবীর শান শুধু কোরআনে নয়, কোথায়? ইনজিল এবং তাওরাতেও, ইনজিল এবং তাওরাতেও কি আছে? কথা বলেন না। নবীর শান লিপিবদ্ধ আছে। সেজন্য ইহুদিরা আমার রাসূলকে, নবীজি দুনিয়াতে তাশরীফ আনার আগেও ইহুদিরা আমার রাসূলকে চিনতেন। কারা? কারা? ইহুদিরা আমার নবীজিকে, নবীজি দুনিয়ায় তাশরীফ আনার পূর্বেও নবীকে, যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারা 2য় পারার প্রথম পৃষ্ঠার লাস্টে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই আহলে কিতাব যারা ইহুদি, ওই আহলে কিতাব তারা আমার মাহবুব নবীকে চিনতো। কেমন ভাবে চিনতো? কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের ছেলে সন্তানদেরকে যেমনি ভাবে চিনে, ঠিক তেমনি ভাবে আমার মাহবুব নবীকেই চিনে। তাদের ছেলে সন্তানদেরকে যেভাবে চিনে, আমার রাসূলকেও ঠিক তেমনি ভাবে চিনে। বলুন না সুবহানাল্লাহ।
কিভাবে চিনেছে? ওই তাওরাতে আমার রাসূলের শান পড়েছে, ইনজিলে নবীর শান পড়েছে বিদায় ওরা আমার নবীজিকে চিনতো। বলুন না সুবহানাল্লাহ। এই নবীর শান তুলে ধরলো। এরপরে আল্লাহ কি বলেন শুনেন, الذين يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। আমার নবীজি ভালো কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। কি করবে? ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবেন। ঠিক না? এখন কি আমরা ভালো কাজের আদেশ দিই? কথা বলেন না, মাঝখানে খালি করে দিয়েছেন কেন? একটু সামনে চলে আসেন না, কষ্ট লাগতেছে মনে হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়। এসবে নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। এসবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সবে বলিব কিন্তু তোমায় না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন, তোমার বুকে জিবরিল আমিন, তোমার বুকে প্রাণের নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আর সেলিম হায়দার কেমন করে যাব মদিনা, আমরা আশিক কেমন করে যাব মদিনা, সবে বলিব না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া কি বলছিলাম? মনোযোগ আছে তো? কোন ধরনের সমস্যা তো নাই? আমার নবীজি ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত রাখেন। ঠিক না? খারাপ কাজ করতে নিষেধ করেন। আমরা এখন ভালো কাজের আদেশ দিই, কথা বলেন না। খারাপ কাজ থেকে আত্মীয় স্বজন বলেন, ছেলে সন্তান বলেন, আমরা কি নিষেধ করি? নিষেধ করি কোথায়? একজন দেখতেছি মারপিট করতেছে, আমরা দেখে থাকি, বাধা দিই না। ঠিক না? পারলে আরো ফাম দি, বলেন না? আমার যে সমাজ নিয়ে কথাবার্তা সেটা নিয়ে আমি আসছি তো আলোচনা। আপনারা হাসাহাসি করতেছেন, কারণ কি? মাহফিলে বসে এখানে বসে বসে কথা বলতেছেন। মাহফিলে বসে কোন ধরনের কথা বলা যায়? তাইলে নিজেরা বলতেছেন। কথা বলতে বলছি আমার সাথে, আমি যেটা বলবো সেটার উত্তর দেওয়ার জন্য, আর আপনারা ওইখানে বসে বসে কথা বলতেছেন। এগুলা মামুলি আলোচনা না, আমি কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি, এমনি কিচ্ছা কাহিনী না। আমি এখানে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা, ওইখানে কোন ধরনের আওয়াজ করা, কোন ধরনের কথাবার্তা বলা, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আমি কি বলছি? আমার নবীজি ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন, নিষেধ করেন।
এখন তো আমরা ভালো কাজ করার জন্য পরিবারকে আদেশ দিই না, নিজেও করি না, পরিবারকে আদেশও দিই না। খারাপ কাজ দেখলে বাধা দিই না। সমাজে ভালো কাজ খারাপ কাজ দেখলে আমরা কি দিই না, পারলে আরো ওইখানে যোগ দিই। সমাজে ব্যান্ড হলে, প্যাকেজ হলে, ডিজে হলে আমরা আরো যে যোগ দিই। ব্যান্ড, প্যাকেজ, ডিজে এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? ইবলিসের কাজ, ঠিক কি না? নবী এসে এসব কিছু দাফন করেছেন, ঠিক না? যত জুলমিয়ত আছে, যত কুফরিয়ত আছে, যত খারাপ কাজ আছে, সব কিছু নবী এসে দাফন করেছেন। নবী এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, নবী এসে কোরআনের তালিম দিয়েছেন, নবী এসে মানুষদেরকে মানুষের কলবে মুহাব্বত সৃষ্টি করেছেন, ফিতনা ফাসাদ দূরীভূত করে দিয়েছেন, ঠিক কি না? আর আমরা এসে সব ওপেন করে দিয়েছি, ঠিক না? শুনেন পবিত্র কোরআনুল কারীম সূরা জুমআ আয়াত নাম্বার 2। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু মনোযোগ দেন, মনোযোগ দিলে বুঝবেন। আর আল্লাহ যাতে আলোচনা মোতাবেক আমল করার সেই তৌফিক দান করে। আওয়াজ করে বলেন না। সূরা জুমআ আয়াত নাম্বার 2 রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة قولوا سبحان الله رب العالمين বলেন هو الذي بعث في الأميين رسولا منهم তিনি রব্বুল আলামিন আপন মাহবুবকে পাঠিয়ে দিয়েছেন যারা পড়ালেখা জানে না, যাদের কাছে জ্ঞান নাই, তাদেরকে ইলম দেওয়ার জন্য আপন মাহবুব নবীকে প্রেরণ করে দিয়েছেন। যারা পড়ালেখা জানে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জ্ঞান নাই, মূর্তি পূজা, গাছ পূজা, বাস পূজা, বিভিন্ন খারাপ কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহর পরিচয় মানুষের কাছে ওই জ্ঞান নাই, আল্লাহর পরিচয় জানে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, খুনাখুনির মধ্যে লিপ্ত, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত, মারামারির মধ্যে লিপ্ত, ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত। আপন পিতারা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত, এমনকি মা বোনদের কোনো সম্মান ছিল না, মহিলাদেরকে নর্তকী বানিয়ে রেখেছিল। এই ধরনের যত খারাপ কাজ ছিল, ওই খারাপ কাজ থেকে মুক্ত করার জন্য, মুক্ত করে জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে, নবীজি ইলম দিয়ে ওই কাজগুলা থেকে বিরত থাকার জন্য রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, ঠিক না? আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমার মাহবুব নবীকে প্রেরণ করে দিলাম যারা পড়ালেখা জানে না তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য। আমার মাহবুব নবী আগমন হয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত কারীমা তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের কলবে ঈমান দিয়ে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তোমাদের কলবে কি দিয়ে বলেন না? ঈমান দিয়ে। তোমাদের কলবে ঈমান দিয়ে পবিত্র করবেন, ঠিক না? যাদের কলবে ঈমান নাই এরা পবিত্র, যাদের কলবে ঈমান নাই, যাদের কলবে মুহাব্বত নাই, যাদের কলবে নবীর মুহাব্বত নাই, যাদের কলবে আল্লাহর পরিচয় নাই, এরা ঈমানদার নয়। এরা কি? যারা নবীর শানে বিয়াদবি করে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর শানে বিয়াদবি করে, নবীর শানে বিয়াদবি করে, এরা ঈমানদার নাকি বেঈমান? সেজন্য আল্লাহ এরা কি না পাক না পাক? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা কি বলেন না? আমার নবীজি আগমন হয়ে মানুষের কলবে ঈমান দিয়ে পবিত্র করলেন। সুবহানাল্লাহ। অন্ধ
অন্ধকার যুগে মানুষরা খারাপ কাজের মধ্যে লিপ্ত, জুলমিয়তের মধ্যে লিপ্ত, আর নবীজি আগমন হয়ে মানুষের কলবে ঈমানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে নূরে নূরান্বিত করে দিলেন। আন্ধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধারে ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সলাতুনিয়া মনোযোগ আছে? আওয়াজ করে বলুন না আছে? আল্লাহ কি বলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তোমাদের কাছে আমার মাহবুব নবী আমার আয়াত কারীমা তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের কলবে ঈমান দিয়ে তোমাদের কলবকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কোরআনের তালিম দিবেন এবং সুন্নাহর তালিম দিবেন। কিসের তালিম? কোরআন এবং বলেন না, কোরআন এবং আওয়াজ করে বলেন না, কোরআন এবং সুন্নাহর তালিম। নবীজি কোরআনের তালিম এবং কিসের? হাদিস নয়, কি বলেন না? সুন্নাহ। কারণ সমস্ত হাদিসের উপর আমল করা যায় না, সমস্ত হাদিসের উপর কি করা যায় না, কিন্তু সমস্ত সুন্নাহর উপর আমল করা যায়। কথা বুঝছেন? সমস্ত হাদিসের উপর আমল করা যায় না, কিসের উপর আমল করা যায়? সুন্নাহর উপর। সুন্নাহ হচ্ছে 3000। কয় হাজার? সমস্ত হাদিস সুন্নাহ নয়, কিন্তু সমস্ত সুন্নাহ হাদিস। কথা বুঝতেছেন? সমস্ত হাদিস সুন্নাহ নয়, কিন্তু সমস্ত সুন্নাহ হচ্ছেন হাদিস। সমস্ত সুন্নাহ কি? সুন্নাহ কয় হাজার, আর হাদিস তো অসংখ্য। বুঝছেন? সুন্নাহ কয় হাজার। এই সুন্নাহর উপর আমরা আমল করলে কামিয়াব। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো এখন নবীর সুন্নাহর মধ্যে নাই। এখন বর্তমান যুগে ইহুদিরা নবীর সুন্নাহকে গবেষণা করছে। কিসের? কথা বলেন না। নবীর সুন্নাহকে বড় বড় ডক্টরেট বলেন, ডাক্তাররা বলেন, ডক্টরেট বলেন, বিজ্ঞানীরা বলেন, নবীর সুন্নাহকে এখন গবেষণা করে। কিসের? কথা একদম বলে না। কিসের? নবীর সুন্নাহ। পুরুষরা প্যান্ট পরিধান করবে, কাপড় পরিধান করবে, গিরার নিচে না? নিচে বলি হর না আসে দেন ইল্লে সাইডে কি দেন গোনে আরে জায়গা। গিরার উপরে না নিচে? গিরার নিচে কাপড় পরিধান করলে কারা? পুরুষ। পুরুষ, মহিলা না। পুরুষ। মহিলারা তো গিরার নিচে থাকবে যে, ঠিক না? এখন তো উল্টা। এখন কি? পুরুষরা নিচে, মহিলারা উপরে। পুরা বিপরীত। অশ্লীলতা কোথায় চলে আসছে দেখেন। সমাজে বেহায়াপনা কিভাবে আসছে দেখেন। যারা ডাকা ফেলার কথা এরা উলাই ফেলছে, যারা উঠানোর কথা এরা ডাকাই ফেলতেছে। মনে কষ্ট আনতেছেন? মহিলারা গিরা পর্যন্ত, এই মুখমণ্ডল পর্যন্ত, আর সব কিছু সতর। কথা বুঝছেন? এই হাতটুকু, এই গিরা, দুই গিরা আর মুখমণ্ডল, আর সব কিছু কি গিরার নিচেও কাপড় থাকবে। বুঝছেন? গিরার উপরে না। এখন তো ফ্যাশন করে করে, স্টাইলিশ করে করে গিরার উপরে কাপড়, ঠিক না? এমন ড্রেস, কি ড্রেস বলে না, এখানে দেখা যায়
জালি জালি এরকম কাপড় এখন আরো দাম বেশি। এটা মুসরি এগুলোর দামও বেশি, বুঝছেন? মুসরির গুলো আবার দাম বেশি, আবার যেগুলা দিয়ে ঢাকা থাকে এগুলার দাম সস্তা। কি জামানা, কি সময় আসছে এখন। জামানা খারাপ নয়, মানুষের মন মানসিকতা খারাপ। নবীজি জামানাকে গাল দিতে নিষেধ করেছেন। কথা বুঝছেন? আল্লাহ এই ধরনের কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আওয়াজ করে বলেন না আমিন। পুরুষরা কাপড় পরিধান করবে গিরার, বলেন না, উপরে, গিরার উপরে। নবীজি বলেন যারা গিরার নিচে কাপড় পরিধান করবে কিয়ামতের ময়দানে ওই বান্দাদের ওই অংশটুকু, গিরার নিচের অংশটা কঠিন আযাবে থাকবে। রব্বুল আলামিন ওই বান্দাদের দিকে দৃষ্টি দিবে না। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা কি পেয়েছে জানেন? ডাক্তাররা, বড় বড় ডাক্তার বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে পুরুষের পায়ের গিরা আছে না, গিরা আছে না, এই পায়ের গিরার মধ্যে হরমোন আছে। কি আছে? হরমোন। হরমোন ওই গিরার মধ্যে যখন আলো বাতাস লাগবে, গিরার উপরে কাপড় যখন থাকবে, ওই গিরার মধ্যে যখন আলো বাতাস লাগবে ওই বান্দার হরমোনের অভাব হবে না। যখন ওই গিরা ঢেকে থাকবে, গিরা যখন ঢেকে থাকবে, আলো বাতাস ঢুকবে না, ওই বান্দার হরমোনের অভাব হবে, রোগ সৃষ্টি হবে। দেখেন নবীর সুন্নাহ আমাদের জন্য কত বড় নিয়ামত। আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রস্রাব করব দাঁড়াই দাঁড়াই না, প্রস্রাব করব কিভাবে? প্রস্রাব করব এখন আমাদের রোডে ঘাটে অনেক ভাই দেখা যায় দাঁড়াই প্রস্রাব করে, ঠিক না? দাঁড়াই, এরকম আছে তো সমাজে। অনেক ভাই দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি যদি ভুল বলে থাকি, ডাক্তার থেকে, বড় বড় ডাক্তার থেকে আপনি পরামর্শ নিতে পারেন। দাঁড়ায় প্রস্রাব করলে কিডনির সমস্যা হবে। কিসের? দেখেন নবীর নিষেধ আমাদের জন্য কি উপকৃত। দাঁড়ায় প্রস্রাব করলে কিসের সমস্যা? কিডনির সমস্যা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবীর সুন্নাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দাড়ি রাখা কি মিন্নত? কি সুন্নাহ? আমরা এখন দাড়ি রাখি না, দাড়ি শেভ করে ফেলি। ইহুদিরা এখন দাড়ি রাখে। কারা দাড়ি রাখে? ফ্যাশন করে হলো, কাইটিং মেরে হলো দাড়ি রাখে, ঠিক না? ছাটাই মাটাই হলো শেভ করে না, এরা দাড়ি রেখে দেয়। কারণ কি জানেন? দাড়ি আসাই ফেললে, এই দাড়িগুলি যদি আসাই ফেলেন, স্কিন ক্যান্সার হবে। কি ক্যান্সার? এই গবেষণা করে পেয়েছে স্কিন ক্যান্সার হবে, চোখে জ্যোতি নষ্ট হয়ে যাবে। দেখেন নবীর সুন্নাহ আমাদের জন্য কত বড় নিয়ামত। দাড়ি রাখা দরকার আছে কিনা বলেন না? এই মাহফিলে আছে বলেন, চলে গেলে খবর থাকে না। নবীকে মহব্বত করলে দাড়ি রেখে দিবেন, ঠিক আছে? আমি এখানে কি হাসাহাসি করছেন কেন? কি বলছি? দাড়ি রাখতে হবে না? রাখলে রাখেন, না রাখলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু রাখলে আপনার উপকৃত হবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আওয়াজ করে বলেন না আমিন। দেখেন নবীর সুন্নাহ আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি কি বলছিলাম? নবীজি আমাদের জন্য কি দিলেন? আল্লাহ বলেন আমার মাহবুব নবী তোমাদেরকে কোরআনের তালিম দিবেন এবং সুন্নাহর, কিসের? সুন্নাহর তালিম দিবেন। সুন্নাহ কয় হাজার বললাম? মাশাআল্লাহ, কয় হাজার? 3000 সমস্ত সুন্নাহ হাদিস। কিন্তু সমস্ত হাদিস সুন্নাহ, সেজন্য সমস্ত হাদিসের মধ্যে সমস্ত হাদিসের উপর আমল করা, যদিও বা হাদিসটা সহিহ হয়, কি হয়? এখন তো আমাদের কাছে এখন একদল বের হয়েছে যাদেরকে বলা হয় আহলে হাদিস। কি এরা কোরআন সুন্নাহ ছাড়া, কোরআন হাদিস ছাড়া মানবে না। কথা বুঝছেন? কোরআন হাদিস ছাড়া মানবে না। শুনেন,
আপনাদের মনোযোগ আছে? শুনেন, ওই মদিনা শরীফের আগের নাম কি ছিল? ভুলে গেছেন? কিছুক্ষণ আগে না তো পড়েছে। মাশাআল্লাহ বলেন না। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বলেন না? ইয়াসরিব ছিল অলক্ষণের জায়গা ছিল। মানুষরা ওই শহরে ঢুকলে, ইয়াসরিবে ঢুকলে রোগ ধরে যেত, পেট ফুলে যেত, রোগে ধরে যেত। বাহির থেকে মানুষ প্রবেশ করলে কি ধরে যেত? রোগে ধরে যেত। যেই সময় রব্বুল আলামিন, হাদিস কানা কিন্তু বুখারী এবং মুসলিমে উভয় কিতাবের মধ্যে আছে। সিহাসিত্তার 1 নাম্বার এবং 2 নাম্বার হাদিসের কিতাবের মধ্যে আছে হাদিস কানা। মনোযোগ দিয়ে শুনেন, একটু আমল করার চেষ্টা করবেন। মনোযোগ দিয়ে শুনলে লাভ আছে। এই আহলে হাদিস দেখলে বলতে পারবেন, ঠিক আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বলছি শুনেন। ওই নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে কোথায় ওই ইয়াসরিবে চলে আসতেছেন, সানিয়াতুল ওয়াদা, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নবীজি ডাইরেক্ট প্রবেশ করে ফেললেন, নবীর নূরানি কদম পড়তে সেটা আর ইয়াসরিব নাই, সেটা হয়ে গেল তয়বা। এমন জায়গা, তয়বা মানে পবিত্র জায়গা হয়ে গেল। এমন জায়গা আমাদের জন্য সেবার জায়গা হয়ে গেল। মানুষরা রোগ নিয়ে গেলে সেবা হয়ে ওই জায়গা থেকে ফিরে যান। সিঙ্গাপুরে যায় অনেকে অসুস্থ হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, ঠিক না? সিঙ্গাপুরে যায় অনেকে অসুস্থ হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাক সেবা পাওয়া চাই নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। খাক মানে মাটি, উর্দুতে মাটিকে খাক বলে। এমন মাটি যে মাটি আমাদের জন্য শেফা। খাকে শেফা পাওয়া চাই নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা ওইটার ভিতরে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম গন্ধ সোনার মদিনা। সোনা দুনিয়া। কি বলছিলাম? নবীজির নূরানি কদম পড়তে সেটা আর কি নাই, ইয়াসরিব নাই, সেটা হয়ে গেল তয়বা, পবিত্র জায়গা হয়ে গেল। কিছুদিন পরে কিছু মুনাফিক ঢুকলো। ওই মুনাফিক ঢুকার সাথে তাদের পেট ফুলে গেল, রোগে ধরে গেল। নবীজির কাছে যখন গিয়ে কাঁদেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে কিছু সৎকার উট আছে। কি আছে? সৎকার উট আছে। ওই সৎকার উট থেকে তোমরা ওই উটগুলা থেকে দুধ এবং প্রস্রাব এদেরকে খাওয়াই দাও। কি? বুখারী তো আছে, মুসলিমও তো আছে হাদিস কানা। কি বলছি? নবীজি কি বললেন? দুধ এবং প্রস্রাব খাওয়াই দাও। এদেরকে যখন ওই উটের দুধ এবং প্রস্রাব পান করাই দিলেন, সাথে সাথে এরা সুস্থ হয়ে গেল। এরা যখন সুস্থ হলো, এদের খেয়াল খারাপ হলো, আরে এই উটগুলা তো মামুলি উট নয়, যে উটের দুধ এবং প্রস্রাব খেলে রোগ মুক্ত হয়ে যায়, এই উটগুলা তো আমাদের থেকে গ্রাস করতে হবে। এই মুনাফিকগুলা আর দেরি করে না, নবীর একজন খাদেম ছিল, ওই উটগুলা চারাচ্ছিলেন। ওই জালেমগুলা গিয়ে নবীর ওই খাদেমকে পুরো শরীর টুকরা টুকরা করে কতল করে দিয়ে উটগুলা যখন নিয়ে যায়, নবী জানেন কিনা? জানার ক্ষমতা কে দিলেন? আমার নবীজি বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, ওই মুনাফিকগুলা যেভাবে আমার খাদেমকে মেরে কতল করে চলে যাচ্ছে, তোমরা ঠিক তেমনি ভাবে ওদেরকে কতল করে দাও। আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে এদেরকে কি খাওয়াই দিল। হাদিস কিন্তু সহিহ, হাদিস সহিহ, বুখারী তো আছে, মুসলিমও আছে। এদেরকে দুধ এবং প্রস্রাব খাওয়াই দিল। এখন বলেন প্রস্রাব খাওয়া জায়েজ আছে কিনা?
কথা বলেন না, প্রস্রাব খাওয়া কি জায়েজ? এই আহলে হাদিস দাবি করেন সহিহ হাদিস মানবেন, এখন প্রস্রাব খান না। আপনারা তো কোরআন হাদিস ছাড়া মানবেন না, ঠিক না? কথা বলেন না, কোরআন হাদিস ছাড়া তো মানবেন না বলতেছেন। কোরআন হাদিস হলে মানবো, না হলে মানবো না। আমরা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ঠিক না? আহলে সুন্নাহ ওয়াল জামা কয়টা মানবে? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ঠিক কি না? এখন তো এই হাদিস আছে, হাদিসটা সহিহ, এখন আপনি মানেন না, আমল করেন না। আমল করবেন হাদিস হলে, এই হাদিস কেন মানেন না? প্রস্রাব খান গিয়ে, খাইবেন এই বলেন না, খাবে না কেন? হারাম বলেন না কেন? এই হাদিসটা রহিত হয়ে গেছে। এই হাদিসটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোন হাদিস দ্বারা? ইয়াস্তানজাউ আনিল বাউল, আমার নবীজি বলেন তোমরা প্রস্রাব থেকে বিরত থাকো, প্রস্রাব থেকে বিরত থাকো। প্রস্রাব খাওয়া তো দূরের কথা, প্রস্রাব গায়ে লাগলেও পর্যন্ত কবরে কি হবে? আযাব হচ্ছে, কবরে বেশি বেশি আযাব হচ্ছে প্রস্রাবের কারণে। সেইজন্য উম্মত তোমরা প্রস্রাব থেকে বিরত থাকো। এই হাদিস দ্বারা ওই হাদিসকে রহিত করে দিয়েছে, কিন্তু হাদিসটা কি? কথা বলেন না, হাদিস সহিহ, কিন্তু আমল করা, কথা বলেন না, আমল করা কিন্তু সুন্নাহ হলে আমল করা যাবে। সমস্ত হাদিসের উপর আমল করা যাবে না, সমস্ত সুন্নাহর উপর আমল করা যাবে। সেজন্য আমরা আহলে হাদিস নই, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলুন সুবহানাল্লাহ, ঠিক না? আপনি বুঝবেন কেমনে এই হাদিস সহিহ, এই হাদিসটা নাসিখ নাকি মনসুখ, এই হাদিসটা কি আছে ঠিক আছে না রহিত হয়ে গেছে, এটা আপনি বুঝবেন কেমনে? ডাক্তার হয়ে, সাধারণ পাবলিক হয়ে বুখারী হলে মানবেন, মুসলিম হলে মানবেন, না হলে মানবেন না। এগুলা মানতে পারবেন নি? এগুলা বুঝার বিষয় কার কাছে আছে? যারা ফকিহ, যারা আলেম, ওই আলেমের কাছে ওই জ্ঞান আছে, সাধারণ পাবলিকের কাছে ওই জ্ঞান। এখন তো মাসলার জন্য বেজে গেলে আমরা ডাক্তারের কাছে, ডাক্তার ওই কুট্টাই ফরি, বলেন না কোনটা? জাকির নায়েক একটা ছিল না, পিস টিভি, এখন তো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান সরকার এটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ওই ওনার আমল করে, ওনার অনুসারী আহলে হাদিস দাবি করে। ওই মসজিদে দেখবেন সেরায়ে দাঁড়ায়, সিনার উপর হাত বাঁধে, ঠিক না? এদেরকে চিনবেন আপনারা কিভাবে? সিনার উপর হাত বাঁধে, বারবার রফে আদাইন করবে, রুকু থেকে উঠে হাত তুলবে, ঠিক না? রুকুতে যাওয়ার আগে হাত তুলবে, রুকু থেকে উঠে হাত তুলবে, হ্যাঁ, এবং সেরাই দাঁড়াইবে। বুঝবেন এরা আহলে হাদিস। হ্যাঁ, যতক্ষণ আরেকজনের সাথে বাসবে না ততক্ষণ সেরাইতে থাকবে। লাগতেছে সে এখন কেরাটি মারবে। একটা আদবতা আছে না নামাজ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন না আমিন। কি বলছিলাম শুনেন, শুধু যদি কোরআন হাদিস মানতে হয়, শুধু যদি কোরআন হাদিস যদি আমরা আমল করি, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা নিসা আয়াত নাম্বার 59, সূরা নিসা আয়াত নাম্বার কত? 59। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আদেশ নিষেধ মানবে, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আদেশ নিষেধ মানবে, ওয়া উলিল আমরি মিনকুম, এমনকি তোমাদের মধ্যে যারা উলুল আমর, উলুল ইলম, ইলমে ফিকহ যাদের কাছে আছে, ইলমের জ্ঞান যাদের কাছে আছে, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান যাদের আছে, এরা ইনাদের আদেশ নিষেধ মানবে, ঠিক না? আল্লাহ কি বলেছেন?
আমার আদেশ নিষেধ, আমার রাসূলের আদেশ নিষেধ। এমন কি যাদের কাছে যে আলেম, যারা মুস্তাহিদ, যারা আলেম, যাদের কাছে ফকির জ্ঞান, ফিকহের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ওই উলুল আমর যারা ইনাদের আদেশ নিষেধ মানবে। এখন তো যারা আছেন আহলে হাদিস দাবি করেন, কোরআন হাদিস বলে মানবেন, হ্যাঁ ইমাম মানবেন না, মাযহাব মানবে না। এখন তো ইজমায়ে উম্মাহ হয়ে গেছেন কি মাযহাব মানা, এই যে কোনো চারজন থেকে যে কোনো একটাকে মানা, ইজমায়ে উম্মাহ হয়ে গেছে, ঠিক না? এখন ইনারা বলে ইনাদেরকে মানবে না, তো নিজে নিজে কোরআন হাদিস থেকে ফয়সালা দিতে পারবে? আওয়াজ করে বলেন না। কোরআনে পাকে সব আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এই কোরআনে পাকে আছে। কিন্তু কোরআনে পাকে থাকলেও বুঝার ক্ষমতা কি সবার আছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? কি বলছি, মনোযোগ আছে তো? শুনেন একটা হাদিস, শুনেন হাদিস কানা, হাদিস কানা আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3592, এমনকি তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1227 এবং 1228 হাদিস শুনেন। আমার নবীজির সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল, নবীজির সাহাবী, উনি কিন্তু ফকি ছিলেন, মুফতি। সুবহানাল্লাহ বলেন না। হযরত মুআজ ইবনে জাবাল উনাকে ইয়েমেনে পাঠাচ্ছেন নবীজি, ইয়েমেনে পাঠাচ্ছেন। ওই মুআজ ইবনে জাবাল উনি হচ্ছেন আমার রাসূলের সাহাবী ছিলেন 1,24,000। সাহাবী কয়জন? নবীজির সাহাবী হচ্ছেন 1,24,000। ওই 1,24,000-এর মধ্যে হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন 10,000। সুবহানাল্লাহ বলেন না। হাদিস বর্ণনাকারী কয়জন? 10,000। ওই 10,000-এ কিন্তু ফতোয়া দিতেন না, ওই 10,000 সাহাবীর মধ্যে ফতোয়া দিতেন 10 জন। সুবহানাল্লাহ বলবেন না। কয়জন? অথচ হাদিস বর্ণনাকারী ছিল কয় হাজার, কিন্তু 10,000 হলো ইনারা ফতোয়া। এখনকার আমরা ডাক্তার হয়ে ফতোয়া দিয়ে ফেলতেছি, কথা বুঝতেছেন? এটা শরীয়ত, এটা শরীয়তের মাসলা মাসাইল, এগুলো সহজ বিষয় নয়। এগুলা বুঝার জন্য আলেম লাগবে, মুফতি লাগবে, ঠিক না? পুরা শরীরের মধ্যে আমাদের যে পার্টস আছে, এই পার্টস এর মধ্যে ভিন্ন ভিন্ন ডাক্তার, কথা বুঝছেন? ডাক্তার হলে সব রোগের চিকিৎসা করতে পারবে? পারবে না। ব্রেইনের ডাক্তার একটা, দাঁতের ডাক্তার একটা, ঠিক না? নাক কান গলার ডাক্তার একটা, লিভারের ডাক্তার একটা, এই হাড্ডি যেগুলো আছে হাড় ভাঙার এগুলার ডাক্তার একটা, কিডনিকের ডাক্তার একটা, ঠিক না? প্রতিটা এক এক বিষয়ের মধ্যে ভিন্ন ভিন্ন ডাক্তারের মধ্যেও ভিন্ন ভিন্ন আছে, ঠিক না? আপনার চোখের সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে না গিয়ে যদি ব্রেইনের ডাক্তারের কাছে যান, চিকিৎসা করবে? লিভারের সমস্যা হয়েছে, দৌড়ে গেছেন হাতুড়ি ডাক্তার, মানে যেগুলো ভাঙ্গা টাঙ্গার কাজ করে, ওই ডাক্তারের কাছে গেলে কি কাজ করবে? তাহলে আমরা শরীয়তের মাসলা মাসাইলের জন্য কিভাবে ডাক্তার কাছে যাচ্ছি, কথা বুঝছেন? এই শরীয়তের মাসলা মাসাইলের সমস্যা হলে সমস্ত আলেমরা ফতোয়া দেয় না, ফতোয়া দেয় যারা মুফতি ডিপার্টমেন্টের মধ্যে যারা হেড, ইনারা ফতোয়া দেন। অথচ আমার রাসূলের সাহাবী এরা নবীজির সাথেই ছিলেন, এরা 10,000 হাদিসের রওয়ায়াতকারী ছিল। কারো থেকে একটা, কারো থেকে দুইটা, কারো থেকে তিনটা, কারো থেকে পাঁচটা, কারো থেকে 10টা, কারো থেকে 100, কারো থেকে 1000, এভাবে বর্ণনাকারী 10,000 সাহাবী ছিল। এই 10,000-এ ফতোয়া দিতেন না, ফতোয়া দিতেন মাত্র 10 জনে। সুবহানাল্লাহ বলবেন না। এটা মামুলি বিষয় নয়।
আমরা সাধারণ পাবলিক হয়ে বুখারী মুসলিম এমনি বাংলা গুড়া পড়ে ফতোয়া দিয়ে ফেলতেছি। এটা মামুলি বিষয় নয়। ইমামে আলা হযরতের কাছে কোন ফয়সালা নিয়ে গেলে সাথে সাথে উনি ফয়সালা দিতেন না, ফতোয়া নিয়ে গেলে ডাইরেক্ট ফতোয়া দিয়ে ফেলতেন না, সমস্যায় পড়ে গেলে উনি ডাইরেক্ট দিতেন না, 3 দিন গবেষণা করে এরপরে ফয়সালা দিতেন। এত বড় একজন মুজাদ্দিদ যিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, 55 বিষয়ের উপর কিতাব লিখেছে, এত বড় আলেম হওয়ার পরেও ইনি হঠাৎ করে ফয়সালা দিয়ে ফেলতেন না, হুট করে ফয়সালা দিয়ে ফেলতেন না, উনি 3 দিন গবেষণা করে এরপরে ফয়সালা দিতেন। তার মানে কি শরীয়তের মসলা মাসাইল এগুলা কুটিনাটি নয়, সহজ নয়। উল্টা সিধা হলে বিপদে পড়ব, আল্লাহ এবং রাসূলের কাছে বাইজে যাব। এর এমনি ডাইরেক্ট প্রশ্ন করতেছে ওই ডাক্তারের কাছে, উনি হুট হুট জবাব দিয়ে বলতেছে মা পৃষ্ঠা নম্বর এমনি সব বলতেছে, ইনি কি আর ভুল বলবেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন না আমিন। কি বলছি শুনেন। ওই হযরতে মুআজ ইবনে জাবাল উনি 1,24,000-এর মধ্যে, এমনকি ওই 10,000 হাদিস বর্ণনাকারীর মধ্যে উনি আছেন, এমনকি ওই 10 জনের মধ্যে উনি একজন, ওই মুফতি ডিপার্টমেন্টের মধ্যে উনি একজন। এই হযরতে মুআজ ইবনে জাবাল উনাকে পাঠাচ্ছেন কোথায়? মাশাআল্লাহ, কোথায়? শুনেন হাদিস কানা শুনেন। أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذ إلى اليمن حضرت معاذ ابن جبل কে নবীজি পাঠাবার জন্য ইরাদা করলেন কোথায়? ইয়েমেনের মধ্যে যখন পাঠাতে যাচ্ছেন, ক্বালা নবীজি বলতে লাগলেন কাইফা তাকদি ইযা আরাদা লাকা কদাউ, এ মুআজ তুমি যদি তোমার কাছে যদি কোনো সমস্যা নিয়ে আসে, তুমি যদি তোমার কাছে যদি কেউ যদি কোনো সমস্যা নিয়ে আছে, তুমি তখন কিভাবে ফয়সালা দিবে? কেউ সমস্যায় আসছে, সমস্যায় পড়ে গেছে শরীয়তের মসলা মাসাইল নিয়ে, তখন তুমি কিভাবে ফয়সালা দিবে? মনোযোগ আছে তো? কিভাবে ফয়সালা দিবে? উনি বলতে লাগলেন ক্বালা আকদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন থেকে সমাধান দিব। কোথা থেকে? কোরআনে সব কিছু আছে, মনে রাখিয়েন কোরআনের মধ্যে কিন্তু সব কিছু আছে, ঠিক না? আল্লাহ বলেছেন। আমার নবীজির সাহাবী ইনি কিন্তু মুফতি, নবীজি বলেন এ আমার সাহাবী তোমার কাছে যদি কোনো সমস্যায় পড়ে মানুষ আছে মসলা মাসাইলের জন্য, কোন ফতোয়ার জন্য, তুমি কিভাবে দিবা? উনি বলেন আমি কোথায় থেকে দিব? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম থেকে দিব। এরপরে নবী বলতে লাগলেন ক্বালা ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, তুমি যদি ওই কিতাব থেকে গবেষণা করে বের করতে না পারো, ওই কোরআনের মধ্যে যদি তুমি সমাধান যদি না পাও, তখন কি করবা? উনি বলেন ক্বালা ফা বি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কোরআন থেকে যদি আমি সমাধান না পাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাহ দেখব, আমি আপনার সুন্নাহ থেকে ফয়সালা দিব। ইনি নবীর সাহাবী হয়ে উনি হাদিস বলেন নাই, উনি কি বলেছেন? আর আমরা সাধারণ পাবলিক হয়ে বলতেছি কোরআন হাদিস, হাদিস হলে মানবো, না হলে মানবো না। মানো না, প্রস্তাব খাওয়া বুঝে যায় রে। কথা বুঝছেন? এমন সহি হাদিস আছে যেগুলো আমরা আমল করতে পারবো না। যেমন নবীজি সোমে বেসাল থাকতেন, লাগাতার রোজা, দিনে রাতে 40 দিন লাগাতার রোজা রাখতেন। এটা কি উম্মতের ব্যাপারে সম্ভব? হাদিস তো সহি, আমল করো, ওইসে মরে যাবো না। 40 দিন লাগাতার রোজা রাখতে পারবে? রাত দিন নন স্টপ, কোনো খানা নাই, পিনা নাই, পানি নাই, খানা নাই। সাহাবায়ে কেরাম নবীকে দেখে ইত্তেবা করতে লাগলেন, অনুসরণ করতে লাগলেন। নবীজি সময় বেসাল থাকতেছেন, আমরাও থাকি না। ওই থাকা যখন শুরু করলো, একদিন 2 দিন, এরপরে ডলে পড়ে যায় নামাজে দাঁড়ালে। কিরে কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখেছেন বিদায় আমরা একটু সময় বেসাল থাকতেছি। নবীজি বলেন আইয়ুকুম মিথলি, আমি কি তোমাদের মতো? আল্লাহ আমাকে খাওয়ান এবং পান করায়। এটা নবীর জন্য খাস, এটা উম্মতের জন্য নয়। হাদিস তো সহিহ, মানেন না? পারবে? তাহলে বুঝা গেল সমস্ত হাদিস সহিহ হলেও কি করা যাবে না। এখন কি বলছি, নবীজির সাহাবী উনি কি
পুরা কোরআন থেকে কি পাই নাই? নবীজি বলতেছেন তুমি যদি কোরআন থেকে না পাও, অথচ উনি কি ওই মুফতি ডিপার্টমেন্টের একজন, উনি কোরআন থেকে যদি গবেষণা করে না পাও তাহলে কোথায়? তাহলে উনি এত বড় মুফতি হয়ে কোরআনে যদি না পায়, এত বড় কোরআন, সব বিষয় কোরআনে আছে ঠিক, কিন্তু বুঝার ক্ষমতা সবার কাছে। তো উনি সাহাবী হয়ে মুফতি হয়ে যদি না বুঝি, আর আমরা সাধারণ পাবলিক হয়ে যদি বলি কোরআন হলে মানবো, না হলে মানবো না, হবে নি। এত বড় সাহাবী, উনি মুফতি ডিপার্টমেন্টের, উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোরআনে না পাই তাহলে আমি কোত্থেকে? সুন্নাহ থেকে গবেষণা করে বের করব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে কি বলতেছে শুনেন, আমার নবীজি বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী মুআজ قال فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله, তুমি কোরআনেও এবং আমার সুন্নাহ উভয়কে রাখলা, ওইখানের মধ্যে যদি তুমি কোরআনেও না পাও সুন্নাহর মধ্যেও না পাও তখন কি করবা? কোরআনেও সুন্নাহ এখানেও যদি না পাও, কোরআনেও যদি না পাও সুন্নাহর মধ্যেও যদি না পাও তখন কি করবা? দেখেন ইনি নবীর সাহাবী, আমার নবীজি বলতেছেন তুমি যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি না পাও তখন কি করবা? এত বড় মুফতি, উনি কোরআনে গবেষণা হাদিসে গবেষণা যদি না পাই, সুবহানাল্লাহ বলেন না। আর আমরা হাদিস 2-3টা পড়ি যদি ফতোয়া দিয়ে ফেলি, কাজ হবে না। আমার নবীজির সাহাবী কি বললেন শুনেন, ইয়ার নবীজি বলেন, এ জাবাল মুআজ ইবনে জাবাল, তুমি যদি ওই কোরআনে এবং সুন্নাহর মধ্যে যদি না পাও তখন তুমি কি করবা? উনি বলতে লাগলেন ক্বালা আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন আপনার সুন্নাহর মধ্যেও যদি না পাই কোরআন এবং সুন্নাহ উভয়কে রাখবো, উভয়কে রেখে উভয়ের মধ্যে আমি গবেষণা করব, আমি ইজতিহাদ করব, কষ্ট করে করে আমি ইজতিহাদ করে বের করে ফয়সালা দিয়ে দেব। আমার নবী সাহাবী উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে রাখবো, সুন্নাহকে রাখবো, উভয়কে আমি এবার গবেষণা করব, আমি নিজে ইজতিহাদ করব, ইজতিহাদ করে গবেষণা করে আমি বের করব। এটাকে বলা হয় ইজতিহাদ, গবেষণা করা। সুবহানাল্লাহ বলেন না। দেখেন নবীর সাহাবী কি আমল, দেখেন মন গড়া কোন ফতোয়া না, কোরআন এবং সুন্নাহ উভয়কে রাখবো। ডাক্তার সাহেব দাঁড়াই মাত্র কইতে বর্ডার করি নিজের মন ইচ্ছা, অথচ কোন হাদিসটা রহিত হয়ে গেছে, কোন হাদিস নাসিখ মানসুখ, কোন হাদিস, এগুলা কি বুঝবে? হাদিসের যদি ডেফিনেট পুছল লই জিজ্ঞেস করি হাদিসের সংজ্ঞা দাও, বলতে পারবে? হাদিসের সংজ্ঞা যদি জিজ্ঞেস করি সেটা পারবে না, আর এমনি মন গড়া ফতোয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। ইসলাম শরীয়তের মাসলা মাসাইল কি এত সহজ? এরকম হলে তো আমাদের হুজুরদের থেকে, আমাদের থেকে এই কামিল পর্যন্ত পড়ার দরকার ছিল না, ডাক্তার হয়ে যদি আলেম হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর হুজুররা এত বড় বড় দালান কোটা কামিল পর্যন্ত মাদ্রাসা আর বানতো না, সামান্য হাদিস পড়ো যদি আমি ফতোয়া দিয়ে ফেলতে পারি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন না আমিন। এরপরে নবীজি ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু ফাকালা আলহামদুলিল্লাহ। নবীজি এই কথা শোনার সাথে নবীজি হযরত মুআজ ইবনে জাবালের সিনার মধ্যে একটা থাপ্পড় দিলেন। বাহ বলে, বাহ আমার মুআজ, আমার সাহাবী মুআজকে আল্লাহ যথাযথ তৌফিক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূলের সাহাবী হয়ে, ইনি মুফতি ডিপার্টমেন্টের হয়ে কোরআনের উপর, কোরআনের মধ্যে যদি না পায় হাদিসে দেখবেন, নবীর সুন্নাহ দেখবেন, নবীর সুন্নাহ যদি গবেষণা করে না পায় উভয়টা রেখে উভয়ের মধ্যে যখন দেখবেন দুটোটা কষ্ট করে 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 গবেষণা করে বের করবেন, আর বের করে ওই ফয়সালাটা মানুষের কাছে তুলে ধরবেন, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসমা।
সেজন্য মুস্তাহিদ মানতে হবে। যারা ইজতিহাদ করেন এই চার মাযহাব আমাদেরকে মানতে হবে। আমরা কি সঠিক ফয়সালা বের করে ফেলতে পারবো? ওই জ্ঞান কি আমাদের আছে? কোরআন পড়ে দাম করে ফয়সালা বের করে দিতে পারবো? বলেন না। কোথায় দেখতে হবে? সুন্নাহ। সুন্নাহর মধ্যে না পাইলে এই আমাদের যে মাযহাব, আমাদের মাযহাবের আলেমরা যে গবেষণা করে বের করেছেন এগুলা আমাদেরকে দেখতে হবে। আজকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শানে বিয়াদবি করতেছে, অথচ উনি তাবেঈ। ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। কথা বুঝছেন? ইমামে আজমের শানে, ইমামে আজম নাকি 17টা হাদিস জানতেন। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ ইমামে আজম 17টা হাদিসের কিতাব লিখেছেন। 17টা হাদিসের কিতাব, একটা কিতাবের মধ্যে কি একটা হাদিস? ইমামে বুখারীর হাদিসের উস্তাদ ছিল 1080 জন। হাদিসের উস্তাদ কার? ইমামে, কথা বলেন না। আর ইমামে আজমের হাদিসের উস্তাদ ছিল 4000। কয় হাজার? ইমামে আজমের হাদিসের উস্তাদ ছিল 4000। তো একজন থেকে যদি একটা করে নেয় হাদিস কয়টা? 17টা। একজন থেকে যদি একটা করেও নেয় তো একটা করে নিয়েছে। একজন থেকে যে হাদিস একটা নিয়েছেন, অথচ ইমামে আজম 60,000 মাসলা বের করেছেন। কোরআন সুন্নাহ থেকে কয় হাজার? 60,000। ইমামে আজম শুধু আমরা বলতেছি না, তখনকার বড় বড় মুফতিরা, বড় বড় আলেমরা পর্যন্ত ইমামে আজম বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, মাযহাবের এই বিষয় বুঝার তৌফিক দান করুক। মাযহাব মানতে হবে কিনা আওয়াজ করে বলুন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি কোত্থেকে গেছি মন আছে? আপনাদের মনোযোগ নাই? ওই আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر। নবীজি ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে, এখান থেকে গেছি না? আপনাদের মনোযোগ গেছে গা? আমি শেষ করে দিব তো। এই হুজুর আসতেছে, আমি শেষ। হুজুর চলে আসছে ইনশাআল্লাহ, চলে আসলে আমি শেষ। কি বলছি? নবীজি ভালো কাজের, আপনাদের মনোযোগ নাই। ভালো কাজের আদেশ, এমন খারাপ কাজ থেকে কি রাখেন? বিরত রাখেন, নিষেধ করেন। এখন আমাদেরকে সে আমল করা দরকার আছে না? নিজের পরিবার সবাইকে ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, ঠিক না? সমাজে খারাপ কাজ দেখলে আমাদেরকে বারণ করা দরকার আছে কিনা? মুরব্বীরা যারা আছেন, জওয়ান যুবক ভাইয়েরা যারা আছেন, এটা প্রতিরোধ করার চেষ্টা করবেন। খারাপ কাজ দেখেছেন প্রতিরোধ করার চেষ্টা করবেন। সবাই মিলে, কেউ ব্যান করলে, প্যাকেজ করলে, ডিজে করলে, সমাজের যারা সর্দার আছেন, বড় বড় যারা ওইখানের মধ্যে সামর্থ্যবান ব্যক্তি, ইনাদের দরকার এগুলা বন্ধ করে দেওয়া, ঠিক কি না? আর আমরা যদি এই নিষেধটা যদি না করি, ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহ এবং রাসূলের কাছে বেজে যাবে, ঠিক কি না? এখন তো আমরা খারাপ দেখলে কেউ ঝগড়া বেজে যাবে দেখতেছি, ওইখানে আমরা নিষেধ করি না, পারলে আরো ফাম দি। হাত পাইতে মুখে কি হাত পাইতে মুখে কি? এই এরা যে অপরাধ করতেছে এর চাইতে ডাবল অপরাধ জিবে বাতাস দেরিবে। মাঝখানে বরিক বাতাস নদে না, গেয়ে চুড়াই দিবে, এটা না করে আরো বাতাস দে। ডাবল অপরাধ, এদের চাইতে বেশি অপরাধ ওই বান্দা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন না। আল্লাহ কি বলেন? আমার নবীজি ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। আমার মাহবুব নবী
যেগুলা তাইয়্যিব সেগুলাকে হালাল করবেন, আর যেগুলা খবিস খারাপ সেগুলা হারাম করবেন। কে? নবীজি। সুবহানাল্লাহ বলেন না। নবীর কাছে কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ বলতেন আমার নবীজি তাইয়্যিবকে হালাল করবে, খবিসকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলছেন নবীর কাছে ক্ষমতা আছে, বান্দা হয়ে বলি নবীর কাছে ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কাছে হালাল করারও ক্ষমতা আছে, হারাম করারও। সে ইখতিয়ার নবীকে আল্লাহ, আওয়াজ করে বলেন না, নবীকে আল্লাহ সে ইখতিয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি তাইয়্যিব যেগুলা সেই তাইয়্যিবকে হালাল করবে, আর যেগুলা খবিস খারাপ সেগুলা নবীজি হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। নবী এসে সেগুলা মানুষদেরকে তালিম দিয়েছেন, ঠিক না? আর এখন আমরা হালাল গুলা মানতেছি না, হারাম গুলাকে হালাল করে ফেলি নিজের জন্য। মদ খাওয়া, ইয়াবা, ফেন্সিডিল, জুয়া খেলা আছে না? আইপিএল আইলি, ফুটবল খেলা আইলি, বলেন না এই জুয়া খেলা কি? আওয়াজ করে বলেন না? এখন তো এগুলো আমরা নিজের জন্য আরাম করে বসে থাকি, ঠিক না? আমরা কয়েকজন খেলেন না, আর কি আছে না সমাজে? এগুলা বন্ধ করা দরকার আছে কি? নবীর সে আদেশগুলো মেনে চলার দরকার আছে না? নবী যেগুলা আমাদের জন্য হালাল করেছেন সেগুলা মানা দরকার আছে না? যেগুলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন সেগুলা মেনে চলার দরকার আছে না? সেখান থেকে বিরত থাকার দরকার আছে কিনা? নবীজি যেগুলা আমাদের জন্য হালাল করেছেন সেগুলা মেনে চলা, আর নবীজি যেগুলা হারাম করেছেন, ঠিক না? মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ না? এখন আমরা পর্দার থেকে বাইরে চলে যাই, মাথায় কাপড় দিই না, মার্কেটে চলে যাই, মাথায় কাপড় নাই, কোনো কিছু নাই, পর্দা নাই, এরকম আছে না? তো এটা কি নবীর হুকুম মেনেছেন? আওয়াজ করে বলুন না, নবীর হুকুম মেনেছে? কি বলছিলাম? আমার নবীজি, আল্লাহ বলেন আমার মাহবুব নবী ভালো কাজের আদেশ দিবেন, খারাপ কাজ থেকে কি করবেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, মেহমানে আলা, সবাই বলুন না মারহাবা। আওয়াজ করে বলুন মারহাবা। আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু, যারা আমার নবীজির উপর ঈমান আনবে, ফাল্লাযীনা অতঃপর যারা আমানু আমার মাহবুব নবীর উপরে ঈমান আনবে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু, উনাকে সম্মান করবে, আমার নবীকে তাজিম করবে, নবীর উপরে যারা ঈমান আনবে, ওয়া আযযারুহু আমার মাহবুব নবীকে যারা সম্মান করবে, তাজিম করবে, ওয়া নাসরুহু উনাকে যারা সাহায্য করবে। কিভাবে? নবীজি আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন সেই মোতাবেক আমল করে চলা, নবী যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মোতাবেক আমল করে চলা, শরীয়ত মোতাবেক চললে নবীকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। এমনকি নবীর উপর যে কোরআনুল কারীম নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। ওয়াল্লাযীনা উনজিলা মাহু উনার উপর যেটা নাযিল হয়েছে সেই মোতাবেক যদি আমল করে চলে, এই সমস্ত বিষয় যদি সুন্দরভাবে চলে, আমল করে যদি চলে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলতা লাভ করবে। এরা কবরে গেলে কবর আর অন্ধকার থাকবে না, কবর এদের জন্য আলোকিত করে ফেলবেন, এমনকি কবর সংকীর্ণ থাকবে, ওই কবর এক চোখের পথ হয়ে যাবে, ঠিক না? নবীর সে আমল করলে, নবী আমাদেরকে যে তালিম দিয়েছেন সেই মোতাবেক যদি আমরা জীবন গঠন করি, নবীর শিক্ষা অনুযায়ী চলি, নবীর শরীয়ত অনুযায়ী চলি, নবী যেগুলা নিষেধ করেছেন সেখান থেকে যদি আমরা বেঁচে থাকি,
তাহলে কবরে গেলে কবর আর অন্ধকার থাকবে না, কবর আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, যতটুকু বয়ান হয়েছে আমল করে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।